আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই রান্নাটা কিন্তু করেছিলাম আমি যেদিন ঘর গুছিয়েছিলাম এবং কহিটা ভাজি করেছিলাম। তারপরে কিন্তু এটা যেহেতু রাত্রের জন্য আমি রান্না করিনি, সেজন্য কিন্তু ওটা ওই ভিডিওর সাথে আমি অ্যাড করিনি। এটা করেছিলাম বৃহস্পতিবার দুপুরের জন্য, কারণ বৃহস্পতিবার দুপুরে কিন্তু আমার রান্নার সময়টা ছিল না। তো সেটা যেহেতু আমি জানি, তো সেই জন্য বুধবারে কিন্তু আমি শুধু চিংড়ি মাছটা একটু আলু দিয়ে ভাজি করে নিয়েছিলাম, আর কিছুই রান্না করিনি, কারণ দুপুরবেলা আর কিছু রান্না করার সময় ছিল না, শুধু ভাত রান্না করেছিলাম দুপুরবেলা। তো সেই জন্য এটাকে আর আমি ওটার সাথে অ্যাড করিনি, এটাকে আমি আজকের ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। তো বড় চিংড়ি মাছটাকে আমি যেটা কুটেছিলাম একবার, তো সেখান থেকে কিন্তু সবগুলো খাওয়া হয়নি। তো সেগুলোই আজকে আমি একটু ভেজে তারপরে আলুর সাথে একটু ভাজি করে নেব। এভাবে চিংড়ি মাছটা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে, তো সেজন্য আমি এটা করি। আর এখানে কিন্তু অনেক সময় আমি বেশি করে কাঁচামরিচ দেই, মানে শুকনা মরিচটা একদমই দেই না। তো কিন্তু আজকে কিন্তু আমার কাছে কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে ছিল না, তো যার কারণে কিন্তু আমি শুকনা মরিচ দিয়েই করছি। তো এভাবে ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো সেদিন রাতে কিন্তু শুধু ডাল, আলু ভর্তা আর কহি ভাজি ছিল, আর এটা আমি রান্না করেই রেখে দিয়েছিলাম শুধু দুপুরের জন্য। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। তো এটা ছিল বৃহস্পতিবার রাত্রে। আমি বাসায় এসেছিলাম 9টায়, আর বাসায় এসেই কিন্তু আমি কাজটা শুরু করে দিয়েছি, ভিডিওটা শুরু করে দিয়েছি। কারণ আমি যেহেতু 9টায় এসেছি, আজকে কিন্তু আমার হাজব্যান্ড আসবে 9:30টায়। তো আধা ঘন্টার ভিতরে আমি যতটুকু পারি করে নেব। তো আমি কি আগে রান্নাটা স্টার্ট করার আগে যেহেতু থালা বাসনগুলো পরিষ্কার করে নেব, তো সেই জন্য কিন্তু আমি আমার ঝুড়িটাকে আগে ক্লিন করে নিয়েছি। তারপরে আমি রান্নাঘরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমি চাই আমার হাজব্যান্ড বাসায় আসার আগে যতটুকু সম্ভব আমি কাজগুলো করে রাখার, কারণ সে আসলে আমার কাজ মানে কমপ্লিট হতে অনেক লেট হয়। তো সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আধা ঘন্টার ভিতরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করতে পারিনি। তো আজকে রান্না করেছিলাম মাংস আর পোলাও। তো মুরগির মাংসটা কিন্তু ফ্রিজ থেকে নামানোর পরে ভিজতে ভিজতে একটু সময় লাগে, তো সেই ফাঁকে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপরে আমি রান্নাটা স্টার্ট করার আগেই কিন্তু আমার হাজব্যান্ড আবার চলে এসেছিল। তো এখানের থালা বাসনগুলো কিন্তু বৃহস্পতিবারের দুপুরেরও কিছু ছিল, আর বুধবারের রাত্রেরও কিছু ছিল। যেহেতু আমি বৃহস্পতিবার দুপুরে রান্না করার বেশি একটা সময় পাইনি, তো বাসায় তো বেশিক্ষণ ছিলাম না, তো সেই জন্য কিন্তু আমি থালা বাসনগুলো সবগুলো ধুইতে পারিনি। তো আমি সব সময় এটা করি, কিছুটা রেখে দেই, কারণ সব সময় আমার সবগুলো একসাথে ধোয়া পসিবল হয় না। তো সেইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আমি সবগুলো ক্লিন করে রাখবো। তারপরে আবার শুক্রবারে সকালে আবার বৃহস্পতিবার রাত্রেটা ধুয়ে নেব। তো এখানে কিন্তু আমি মুরগির মাংস একদমই অল্প নিয়েছি, কারণ শুধু রাতের জন্য। শুক্রবারে দুপুরে তো আবার অন্য কিছু রান্না করব, তো সেজন্য কিন্তু আমি একদমই অল্প মাংস নিয়েছি। তো আমার মশলাটা কষানো শেষ, এর মধ্যে আমি মাংসটা দিয়ে নিচ্ছি।
তো এই পর্যায়ে কিন্তু আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছিল। আসলে সে বাসায় আসলে যেহেতু সে কথা বলে তাকে সময় দিতে হয়, তো সেজন্য কিন্তু আমার রান্নাটা অনেক লেট হয়। তো আমি যেহেতু এটা পোলাওয়ের সাথে খাবো, তো সেজন্য কিন্তু এটাতে আমি বেশি ঝোল রাখবো না, ভুনা করেছিলাম। আর যদি আমি ভাতের সাথে খাই তাহলে কিন্তু আমার মাংসটা আমি একটু ঝোল পছন্দ করি। তো আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে আমি 9টা থেকে শুরু করলেও আমার রান্না করতে করতে কিন্তু 11:30টার মতো বেজেছিল। যদি আমার হাজব্যান্ড বাসায় না থাকতো তাহলে কিন্তু এতটা সময় লাগতো না। তো সে থাকার কারণে কিন্তু আমার অনেক লেট হয়, তো কিছু করার নেই। তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর সে কিন্তু আমাকে হেল্পও করেছিল, লেবু কেটেছিল সে, আর সালাদের আইটেমসগুলো কেটেছিল, বাট এটাকে মেখেছিলাম আমি। তো যাই হোক, আমরা ডিনার করে নিচ্ছি, আর আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।